সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো আজকের এই ভিশন টিভি বাংলা চ্যানেলে তোমাদেরকে কমপ্লিট গাইড টু আপার প্রাইমারি টেট যেটা হতে চলেছে, অবশ্যই সিটেট তো সেপ্টেম্বর মাসে হবেই, সেটার কোনো মানে ব্যতিক্রম নেই। কিন্তু তার পাশাপাশি কিন্তু রাজ্য সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি, অনেক দিন আগে থেকে আমরা শুনছি। আপার প্রাইমারি টেটের কথা তো অনেক আগে থেকে শুনছি, কারণ এর আগে সুপ্রিম কোর্টের আদেশ ছিল যে মার্চ মাসের মধ্যে নিতে হবে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু মোট কথা সামনে কিন্তু প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট হতে চলেছে। তো সেক্ষেত্রে আজকে এই ভিডিওতে আমি কমপ্লিট গাইড টু প্রাইমারি টেট, বিশেষ করে যেটা হচ্ছে রিতা পাবলিকেশনের একদম লেটেস্ট এডিশান, এটা সায়েন্সের জন্য কী ধরনের কি কোশ্চেন রয়েছে, এটার বিকল্প হিসেবে তোমরা কী বই পড়বে, বা এটা যদি তোমাদের কাছে না থাকে বা তোমরা কিনতে পারো, বা এটা যদি না কিনে অন্য কি বই দিয়ে তোমরা কভার করতে পারবে, সেগুলো কিন্তু আমরা আলোচনা করবো, এবং বইয়ে কী কী আছে, কোনটা ভালো দিক বা খারাপ দিক, সমস্ত কিছু কিন্তু আলোচনা করবো। চলো ফার্স্ট চলে আসি হচ্ছে একদম প্রথম থেকে। সো এই বইটা অনেকে দেখেছো, কারণ এর আগে মার্কেটে প্রাইমারি যেটা টেট ছিল সেই বইটাও এরকমই প্রায় মোটা বা এর থেকে একটু কম মোটা। তো প্রথমে বলে দিই যে এটা একদম লেটেস্ট, দেখতে পাচ্ছ 26-27 সংস্করণ, জুন মাসে এটা পাবলিশ হয়েছে, এবং এটা হচ্ছে মুদ্রিত যেটা মূল্য রয়েছে সেটা হচ্ছে 896 টাকা, প্রায় 900-র কাছাকাছি। এখানে কিন্তু তোমরা অনায়াসে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে, 35-40, বা খুব পরিচিত কাছের দোকান হলেও 42-45%ও ডিসকাউন্ট দিতে পারে। তো যাই হোক, বইটা 530 বা 540 বা 550-র মধ্যে কিন্তু চলে আসবে। তো চলে আসি পরপর একদম কন্টেন্ট কী কী রয়েছে। তো জানো যে এখানে একদম মানে আর্টসের জন্য যে সমস্ত বিষয় থাকে, এই যে শিশু বিকাশ, মানে যেটাই পেডাগোজি টাইপের যে কোশ্চেনগুলো, অর্থাৎ সিডিপি থেকে, পেডাগোজি তো আলাদা করে আসে, তো সিডিপির স্পেশাল যেটা, সেখান থেকে তো একটা সায়েন্স আর্টস সকলের জন্য আসে, বাংলা সকলের জন্য, ইংরেজি সকলের জন্য, তো এগুলো কমন। তার পাশাপাশি কী আছে, সোশ্যাল স্টাডিজ। এবার এর ভিতরে কী কী পড়ছে, সেটার ভিতরে পড়ছে মেইনলি হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি কী কী চ্যাপ্টার, সেগুলো খুব সুন্দর করে দেওয়া রয়েছে। ভূগোল আর সামাজিক ও রাজনৈতিক জীবন, অর্থাৎ সোশ্যাল এবং পলিটিক্যাল লাইফ। এখানে পলিটিক্যাল বলতে পলিটিক্যাল সায়েন্সের কিছু অংশ কিন্তু যুক্ত রয়েছে। তো ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স আর ভূগোল, এগুলোই তোমরা মেনলি দেখতে পারো। তার সঙ্গে সঙ্গে পেডাগজিক্যাল যে ইস্যুসগুলো রয়েছে সেগুলো কিন্তু জানতেই হবে, যেগুলো কনসেপ্ট বেস কোশ্চেন। তো ফার্স্ট এরকম শিশু বিকাশ এবং শিক্ষণ বিজ্ঞান, যেটা একদম বিকাশের ধারণা, যেটা সকলেই জানো যে এটা জানতেই হবে। এই বইগুলোতে কিন্তু যেটুকু যা দরকার কমপ্লিট দেওয়ার পরে কিন্তু এরকম করে কোশ্চেন দেওয়া রয়েছে। এই যে কোশ্চেন দেওয়া রয়েছে, এবং কোশ্চেনের একদম শেষে কিন্তু অ্যান্সার দেওয়া রয়েছে, এই যেখান থেকে কোশ্চেন শুরু হচ্ছে এবং তার নিচে অ্যান্সার। এটা একটা ভালো দিক, যে পাতা উল্টি একদম শেষ দিকে থাকলে সমস্যা হয়। সুবিধা যে নিচেই তোমরা অ্যান্সারগুলো দেখতে পারবে। এভাবে অ্যান্সার দেখো চলছে। একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলো, তারপর নেক্সট চ্যাপ্টার বিকাশের উপাদান, বংশগতি, পরিবেশ, একইভাবে এগুলো কমন চ্যাপ্টার, প্রাইমারিতেও তোমরা সকলেই পড়েছো। তারপরে শুরু হয়ে যাচ্ছে একবারে তার যে এমসিকিউ, একইভাবে সোশ্যালাইজেশন যেগুলো, তারপরে সোশ্যালাইজেশন সম্পর্কে বিস্তারিত বলে তার এমসিকিউ, এভাবে সব পরপর চলছে, যেগুলো যা আপার প্রাইমারি যা সিলেবাসে এতদিন পর্যন্ত ছিল, শুধু আপার প্রাইমারি ডাব্লিউবিপি না, এটা সিটেটকে ফলো করে মেনলি লেখা। তারপরে পরপর পেডাগজিগুলো হয়ে যাওয়ার পরে বা চলে আসছে আমি বাংলার ক্ষেত্রে দেখো, বাংলার ক্ষেত্রে কিন্তু বোধ পরীক্ষণ যেটা, তারপর রয়েছে হচ্ছে বর্ণ ও ধ্বনি, আর কি ধ্বনি বর্ণ, ধ্বনি বর্ণের পরপর চ্যাপ্টারগুলো দিয়েছে, ধ্বনি পরিবর্তন, তারপর আবার এমসিকিউ দিয়েছে। এভাবে সন্ধি দেওয়ার পরে কিন্তু এমসিকিউ দিয়েছে, যতটুকু যা দরকার, যেন এটা যেহেতু কম্বাইন্ড একটা বই, সুতরাং সেভাবে থাকবে না, কিন্তু এইটা ধরে তোমরা পড়তে পারো যে কোনটুকু গুরুত্ব দেবে, কতটুকু ছাড়বে। এটা একটা ভালো দিক যে বইগুলো পড়লে। পাশাপাশি কিন্তু এই বইয়ের পাশাপাশি কিন্তু অন্যান্য বই চ্যাপ্টারগুলো দেখে নিয়ে পড়তে হয়। তো যাই হোক, পরপর আমি বলে যাবো, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। বেশ কিছু ইনফরমেশান লাস্টে আমি দেবো। তো এইভাবে বাক্য, তারপর বাচ্য, কারক, যেগুলো দেখানো প্রয়োজন, এগুলো পেডাগজিক্যাল বিষয়গুলো রয়েছে। তারপরে সংশোধনমূলক শিক্ষা, রেমিডিয়াল টিচিং, এটা সব বই তোমাদের যে বাড়িতে ডিএলএড বই থাকে সেখানে কিন্তু পেয়ে যাবে। একইভাবে বাংলার হয়ে যাওয়ার পর ইংরেজি দেওয়া রয়েছে, প্রিপোজিশন, তার বিভিন্ন ইউজ, তারপরে কিন্তু প্র্যাকটিস, সেমভাবে পরপর আর্টিকেলের প্র্যাকটিস, টেন্সের প্র্যাকটিস, মানে গ্রুপ ভার্বগুলো দেওয়ার পরে গ্রুপ ভার্বের প্র্যাকটিস, সমস্ত কিছু যা দিয়ে আছে সেগুলো কিন্তু প্র্যাকটিস দেওয়া হয়েছে। ইরর কারেকশান, যা পরীক্ষায় আসে আপার প্রাইমারিতে, সমস্ত কিছু কিন্তু এগুলো দেওয়া রয়েছে। তারপরে চলে আসছি হচ্ছে পেডাগজিক্যাল যে বিষয়গুলো রয়েছে, এগুলো জানতেই হবে। এগুলো সুন্দর করে দেওয়া রয়েছে, এবং প্রতিটা দেওয়ার পরে কিন্তু তার
অ্যান্সার তোমরা এই পরের পেজগুলোতে পেয়ে যাবে। সো এইগুলো কিন্তু বলে দিই যে এই বেশ কিছু কোশ্চেন যারা প্রাইমারি টেট বইটা নিয়েছিলে, কমপ্লিট গাইড টু প্রাইমারি টেট, সেখানে কিন্তু বেশ কিছু এই বিষয়গুলো কিন্তু তোমরা কপি পেস্ট দেখতে পাবে, অনেক কিছু এখানে জাস্ট অ্যাড করে দিয়েছে বইটাকে মোটা করার জন্য। এবার চলে আসছি হচ্ছে আমরা যেটা মেইনলি দেখার জন্য, সেটা হচ্ছে তোমাদের আর্টসের যেহেতু বই এটা, তাই সোশ্যাল স্টাডিজ যেটা থাকবে সেইখান থেকে এই যে চ্যাপ্টারগুলো, সোশ্যাল স্টাডিজ চ্যাপ্টার প্রথমে হচ্ছে ইতিহাস, যেটা বললাম। সো ইতিহাসের মধ্যে কী চ্যাপ্টার আসবে, এই চ্যাপ্টারগুলো এখানে সুন্দর করে প্রথমে দেওয়া রয়েছে। তারপর কী ধরনের কীভাবে দেওয়া রয়েছে একটু বলি। যে প্রথম দেখো চ্যাপ্টার নাম হচ্ছে সমাজবিজ্ঞান হিসেবে ইতিহাসের প্রভাব, তারপর ইতিহাসের পটভূমি, প্রারম্ভিক সমাজ। তো দেখিনি এই যে ইতিহাসের ধারণা, ইতিহাসের মোটামুটি ইতিহাস সম্পর্কে যা দরকার গুরুত্বপূর্ণ ইনফরমেশন এগুলো দেওয়া রয়েছে। দেওয়ার পরে কিন্তু একইভাবে এমসিকিউ, মানে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষা আসার মতো, সেগুলো দেওয়া রয়েছে। ইতিহাসের পটভূমি, ব্যাকগ্রাউন্ড অফ হিস্ট্রি, এগুলো দেওয়া রয়েছে। প্রারম্ভিক সমাজ, আর্লিয়েস্ট সোসাইটি, যেটা এই যে দেওয়া রয়েছে। তারপর এখানেও তাই একইভাবে মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া রয়েছে। সো এবার আমি চলে আসছি হচ্ছে ভূগোলে, একটু দেখিয়ে দিই আমাদের ভূগোলটা কেমন করেছে। সো এইভাবে পরপর চলছে। ইতিহাসটা বেশ ভালোভাবে দেওয়া রয়েছে, যতটুকু দেওয়া দরকার, মানে যা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর দেওয়া রয়েছে। কারণ এই বই কিনলে কিন্তু অন্য বই খুব একটা লাগবে না, এই কারণে বলছে যে এটা কমপ্লিট একটা গাইড বুক, এবং যেগুলো যা দরকার, কোনটুকু ধরতে হবে কোনটুকু ছাড়তে হবে, সেটা কিন্তু এই বই তোমরা সুন্দরভাবে পাবে। তো এরকম করেই একদম ইতিহাসটা চলছে। ইতিহাস শেষ হওয়ার পরে কিন্তু এই যে দেখো জিওগ্রাফি, তো জিওগ্রাফিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। জিওগ্রাফি মেনলি এই চ্যাপ্টারগুলো থেকে বেশি আসে, সমাজবিজ্ঞান হিসেবে ভূগোল, তারপর সৌরজগৎ, পরিবেশ, বায়ু, জল, মনুষ্যসৃষ্ট পরিবেশ, সম্পদ, কৃষিকাজ। তো এগুলো কিন্তু টেক্সট বুকে পাবে অনেকে, ক্লাস টেক্সটে যেগুলো থাকে স্কুলের 9, 10 বা 11-এর, এই বইগুলো যারা তারা টিউশন পড়া তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ দিক যে তাদের পড়ালে অনেক সময় হয়ে যায়। সো এইগুলো একবার দেখে নেবে। পরপর একদম সুন্দর করে বায়ু দূষণ, পরিবেশ দূষণ কোথায় কীভাবে হয়, সমস্ত কিছু যা যেটুকু যা দরকার। একইভাবে জিওগ্রাফিটা হয়ে গেলে এই যে পলিটিক্যাল সায়েন্সে যে দেওয়া রয়েছে রাজ্য সরকারের বিচার ব্যবস্থা, গণমাধ্যম, ম্যাস মিডিয়া সম্পর্কে দেওয়া রয়েছে, রেডিও, বেতার, সিনেমা, চলচ্চিত্র যা রয়েছে মোটামুটি দেওয়া রয়েছে। তারপর চলে আসছে, আমি পুরোটা তোমাদেরকে দেখাবো যেহেতু বলেছিলাম। পলিটিক্যাল সায়েন্সে আরও যদি বেশ কিছু দেখি, লাস্ট চ্যাপ্টারটা একটা দেখে নিই। এই যে সামাজিক ন্যায় বা সোশ্যাল জাস্টিস, এটাও কিন্তু এ বইয়ে যেটুকু যা দরকার মোটামুটি এখানে সুন্দরভাবে তুলে দেওয়া হচ্ছে টেক্সট আকারে। কারণ টেক্সট তোমাদের প্রাথমিক অবস্থায় পড়তেই হবে, তারপরে তোমার এমসিকিউ প্র্যাকটিস করবে। এখানে এমসিকিউ দেওয়া রয়েছে। এবং লাস্টে যেগুলো পেডাগজিক্যাল ইস্যু কিন্তু যে কোনো বিষয় থেকে যেখান থেকে দিতে পারে, কোনো ঠিক নেই। তো সেগুলো ওভারঅল যদি পড়ে নাও তাহলে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সো একইভাবে সমস্ত কিছু পেডাগজিক্যাল ইস্যুগুলো টেক্সট আকারে দেওয়া রয়েছে। তারপর আবার তার এমসিকিউ একইভাবে যা যা দরকার একইভাবে সেগুলোর এমসিকিউ দেওয়া রয়েছে। এই যে মূল্যায়ন, অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশন দেওয়ার পরে কিন্তু সেখানে তার এমসিকিউ সুন্দর করে দেওয়া রয়েছে। এই যে এগুলো দেওয়া রয়েছে। তো যাই হোক, বইটার পেজ সংখ্যা কিন্তু অনেক। এখানে পেজ সংখ্যা তেমন বোঝা যাবে না, যেখানে 520 দেখে হবে না, কারণ প্রতিটা জিনিস আলাদা করে শুরু হচ্ছে আবার সেগুলো শেষ হচ্ছে। তো সেইভাবেই আর কি পেজটা করেছে। তো ওখানে আমারও তেমন আইডিয়া নেই কতটা পেজ হতে পারে, দেখতে পাচ্ছি এরকম মোটা, তো প্রচুর একটা মোটা বই, এই কারণে নাম দিয়েছে হয়তো কমপ্লিট গাইড। তো তারপরেও কিন্তু এমনটা না যে বইটা পড়লেই তোমাদের সমস্ত কোশ্চেন কমন আসবে, এমনটা না। এমন রয়েছে যে প্রচুর ইনফরমেশন যেগুলো আছে যেগুলো কাজে লাগবে না, কারণ অনেক টেক্সট যেগুলো তোমরা পড়বে সেই টেক্সটে কিন্তু দেখা যাবে যে টেক্সটের ভিতরে তেমন কোনো কোশ্চেন নেই, কিন্তু এটা ঠিক যে কনসেপ্টগুলো জানার জন্য ঠিক আছে। সো এরকম বেশ কিছু জিনিস হয়তো যেগুলো তোমাদের কাজে লাগবে না, আবার বেশ কিছু জিনিস তোমাদেরকে বাইরে থেকে অন্য জায়গা থেকে ম্যানেজ করতে হতে পারে, কারণ তোমার এক্সট্রা পড়লে এক্সট্রা তোমাদের ফায়দা হবে। তো যাই হোক, এবার বলে দিই যে এই বইটা যাদের কাছে নেই বা নেবে ভাবছো, তোমরা কি করবে। তো যাদের বলবো যে যাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার রয়েছে, যারা টেট পাস করেছে বা সিটেট পাস করেছে, বা তোমরা যে কোনো গভর্নমেন্ট এক্সাম দাও, সেক্ষেত্রে বলবো তোমাদের এই বইটা নেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, এই বইটা নেওয়ার প্রয়োজন নেই। জাস্ট তোমরা আপার প্রাইমারি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা নিয়ে
তোমাদের আশেপাশে যে কোনো বই, যা বই পাবে আর কি হাতের কাছে, সেই বই থেকে সেই চ্যাপ্টারগুলো পড়ে নেবে। হ্যাঁ, সেই চ্যাপ্টারগুলো পড়বে, বেশ কিছু জিনিস হয়তো গুগল থেকে বা ইউটিউব থেকে যেগুলো তোমার দরকার সেগুলো কালেক্ট করে নেবে। কারণ এত টাকা দিয়ে, প্রায় 550 টাকা দিয়ে বইটা কেনার খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দেন তোমরা কী করবে, একটা প্র্যাকটিস সেট নিয়ে নেবে এবং প্র্যাকটিস সেটটা করে তোমাদের কতটুকু কি প্রিপারেশনটা হলো সেটা দেখবে। এবং চাইলে তোমরা তারপরে যদি মনে হয় যে না ওইগুলো দেখে হবে না, একটা বই দরকার, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বইটা নিতে পারো। কিন্তু তোমরা ভুলেও একটা কাজ করবে না যে এই টাইপের একটা বই নেওয়ার পরে সেমভাবে আবার একটা কম্বাইন্ড বই অন্য পাবলিকেশন, যেমন বলতে পারি যে লাইক ছায়া প্রকাশনী বা মন্ডল প্রকাশনী, বলরাম ব্যাপারী বা আরও যেগুলো জগন্নাথ জানাসারের যে বইগুলো রয়েছে, তো এই ধরনের বই কিন্তু তোমরা ভুলেও নেবে না। অর্থাৎ একটা বইয়ের নেওয়ার পর অন্য কোনো বই ভুলেও নেবে না, পুরো টাকা নষ্ট। কিন্তু তোমাদের টাকা নষ্ট যদি মনে হয় তাহলে করতে পারো, কিন্তু এই বইটা যদি নাও সেক্ষেত্রে বলবো যাদের বিভিন্ন গভর্নমেন্ট এক্সামে দাও বা যাদের মোটামুটি প্রিপারেশন আছে সেটা, তারা কিন্তু এই বইটা না নেওয়ার দরকার। কারণ তোমাদের সিডিপি, বাংলা, ইংরেজি এগুলো তোমাদের বললাম যে প্রাইমারি টেট দিয়েছো, ওগুলো থেকে তোমরা সুন্দর করে কালেক্ট করে নিতে পারবে। তো যাই হোক, ওভারঅল এই ছিল রিভিউ বইটার, এবং তোমাদেরকে আমার ব্যক্তিগত যে মতামত সেটা দিলাম। সো এই বললাম লাস্ট যে এখানে অনেক কিছু ইনফরমেশন যেগুলো কাজে লাগবে না, বা বেশ কিছু ইনফরমেশন যেগুলো হয়তো যেহেতু কোশ্চেন তো ধরুন কোথা থেকে কী আসবে কোনো ঠিক নেই, তোমাদের ম্যানেজ করতে হতে পারে। তো যাই হোক, তোমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আপার প্রাইমারি তোমাদের কাছে কোন বইটা রয়েছে বা তোমাদের কাছে কোন বইটা বেস্ট মনে হয় তোমরা কিন্তু কমেন্টে জানাবে, কারণ অন্যান্য বন্ধুরা কিন্তু তাদের উপকার হবে। সো অবশ্যই ভিডিওটি লাইক করবে, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।